আসসালামু আলাইকুম। চলন বিল থেকে কথা বলছি। আমাদের এই অঞ্চলে অর্থাৎ সিরাজগঞ্জ, নাটোর, পাবনা, বগুড়া বেশ কিছু এলাকা জুড়ে রয়েছে বিশাল একটি বিল, নাম চলন বিল। এটি চলন বিলের আমাদের সিরাজগঞ্জ তারাস উপজেলার এটি হচ্ছে মান্নাননগর এলাকা। এই যে দেখতে পাচ্ছেন হাঁস পালন, পুরো এলাকা একটু নিচু এলাকা। সারা বছরই প্রতিটি বাড়িতেই 2টি, 4টি, 10টি, 20টি, 100টি হাঁস পালন করেন। প্রচলিত খাকি ক্যাম্বেল, বেঞ্জিং, পিকিং এই ধরনের বেশ কিছু জাতের হাঁস পালন করা হয়, কিন্তু এই খামারে এসে দেখতে পাচ্ছি এটা ভিন্ন জাতের হাঁস। যেটি আমি তথ্য পেয়েছি, এই হাঁস মাত্র 45 দিনেই প্রায় 3.5 থেকে 4 কেজি ওজন হয়। আজকে এই হাঁস সম্পর্কে আমি জানার চেষ্টা করব, আসলে কতদিনের মধ্যেই একটি পূর্ণাঙ্গ হাঁস হয়, তাতে কতটুকু গোশত পাওয়া যায়, এই হাঁস থেকে ডিম পর্যাপ্ত পাওয়া যায় কিনা, এই হাঁস পালনে আসলেই লাভবান হওয়া যায় কিনা, সেই বিষয়ে খোঁজ নিতে আসছে। আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। তো ভালো আছেন? ইনশাআল্লাহ ভালো আছে। তো আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ ফরজ আলী। মোহাম্মদ ফরজ আলী। তো যে হাঁস পালন কতদিন আগে থেকে? আমি এটা 12 সাল থেকে করি। 2012 সালে। 2012 সালে। এই যে এটা কি জাত? এটা পিকিং স্টার 13। পিকিং স্টার 13। জি 13। এটা কোথা থেকে সংগ্রহ করা হলো? এটা হলো প্ল্যানেট কোম্পানি। প্ল্যানেট কোম্পানি। প্ল্যানেট কোম্পানি। এটা বিশেষত্ব কি? এটার বিশেষত্বটা হলো আপনার 45 দিনে এটা 3 কেজি হয়। অর্থাৎ এটা মূলত মাংসের জন্য, মাংসের জন্য। ডিমের জন্য না। হ্যাঁ, এটা মাংসের জন্য, ডিমের জন্য না। ডিম তারা লাভ করতে পারবে না। হ্যাঁ, আচ্ছা, এটা মাংসের জন্য 0 থেকে 45 দিনের ভিতরে 3 কেজি ওজন হবে। 45 দিনে 3 কেজি। এই হাঁসগুলোর বয়স কত এখন? এগুলোর বয়স হচ্ছে এখন 10 মাস। 10 মাস। 10 মাস। এটাকে ফুল অ্যাডাল্ট? ফুল। হ্যাঁ, ফুল। এগুলো কি ডিম দিচ্ছে? এখানে কি হ্যাঁ, হ্যাঁ, পুরুষ না মহিলা? একটা ধরেন তো দেখি, ধরা যাবে না? এটা ওজন কত হবে? 4 কেজি হবে। এটা মূল 5 কেজি পর্যন্ত আছে আমার খামারে। এটা 4 কেজি হবে। হ্যাঁ, 4 কেজি হবে। 4 কেজি হবে। এটা হলো প্যারেন্টস লেগে। এটা ডিম করতেছে। কিন্তু ডিম ছেড়ে দিছে, দিয়ে আবার রেডি হবে। অনেকেই হাঁস পালন করতে চায় কিন্তু পানি নাই। জি সেক্ষেত্রে কি স্বল্প পানিতে এরকম চৌবাচ্চা বানিয়ে কিছু লালন পালন করতে পারবে? জি জি। আপনার হলো এই যে পানিটা আছে, এখানে কিন্তু আমার মোটরে পানি ওঠে সকালে। ভর দিন থাকে, আবার রাত্রিতে ছেড়ে দিয়ে আবার সকালে পানি দিতে হবে। এখানে কিন্তু খায়, এখানে গোসল করে হাঁসটা। আর এই পানিটা খুব ভালো থাকে হাঁস। আর আপনার যে মাঠের যে পানিগুলো হয়, পুকুরের পানিগুলো, এই পানিগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। একসময় হাঁস পায়খানা করে করে পানিগুলো নষ্ট হয়। আর এই পানিগুলো খালেই একসময় হাঁসের বেরিয়ে। এটা ব্রয়লার মুরগি। আপনার ব্রয়লার মুরগি, আপনি একটা জিনিস দেখেন, ব্রয়লার মুরগি আর এটা হলো ব্রয়লার হাঁস। মানে 45 দিনে 3 কেজি, আপনি কি মনে করেন? একটা হাঁস যদি 45 দিনে 3 কেজি হয়, তো অনেক ব্যাপার সবার কিন্তু। আচ্ছা, এর বাচ্চাগুলো এখন কত করে বিক্রি করেন? এই বাচ্চাগুলো 120 টাকা বেশি। 120, 110 যখন যে বাজার, এটা কাঁচামাল একেবারে থাকে না। সাধারণত এই হাঁসের রোগ বালাইটা কি হয়? রোগ বালাই এবং চিকিৎসাটা কেমন? সব হাঁসেরই বেঁধে আছে, বুঝছেন? কিন্তু এই হাঁসটা একটা জিনিসই দেখা লাগবে, পায়খানাটা। এই পায়খানাটা যখন দেখবি চুনে হচ্ছে, তখন SB3 একটা ওষুধ আছে, অথবা কসমোক্স প্লাস। এটা কিন্তু ঠান্ডাতে, গরমে ঠান্ডা লাগে, আর ঠান্ডাতে আমাশা হয়। অনেক লোকে বোঝে না। চুনে পায়খানা অথবা লালির মতো পায়খানা, এইটা যখনই দেখবি তখন বুঝবি যে আমার হাঁসের ঠান্ডা লেগে গেছে। হাঁসটা কিন্তু মূলত ঠান্ডাতে ঠান্ডা হয় না, গরমে ঠান্ডা লাগে। কথা বলছেন? যদি ঠান্ডাতেই ঠান্ডা হইতো, তাহলে আগুন মাসের শীতের দিনে কিন্তু হাঁস পানিতে লাফ দিয়ে যায়। যদি ঠান্ডাতে ঠান্ডা হতো, তাহলে কিন্তু হাঁস মরে যেত। না না, তো মেইন জিনিস হলো গরমে ঠান্ডা। গরমে ঠান্ডা লাগে। বুঝছেন? তো এই দুইটা জিনিসই আর ফলো রাখা লাগবে। যদি নরম পায়খানা হয়, এই লালের মতো, তাহলে বুঝবে যে আমার হাঁসের আমাশা ধরে গেছে ঠান্ডাতে। কসমোক্স প্লাস অথবা SB3, এই দুইটা ওষুধ, সাথে হালকা রেনামাইসিন ভালো লাগবে। এটা ধরুন সকালে একটা ডোজ দিলে, বিকালে একটা ডোজ। অর্থাৎ মুরগির ট্রিটমেন্টের মতো। হ্যাঁ। একই রকম। একই রকম।
আর এমনি ভ্যাকসিনেশন? ভ্যাকসিন আপনার 22 দিনে একটা দেওয়া লাগবে, আর 32 দিনে একটা বুস্টার দিলে চলে। যদি দেয় তাহলে বড়ই ভালো, 45 দিনে একটু বেঁচে দিবে। আর এমনি ছোট বাচ্চা যে আপনার ইয়ে করতে হয়, ব্রুডিংয়ে রাখতে হয়, এটা কয়দিনে? বোর্ডিংয়ে আপনি কেমন করবেন? বোর্ডিংটা গরমের দিনে ওইভাবে লাগে না। এখন যারাই বাচ্চাকে বোর্ডিংয়ে তাপ বেশি দিবে, বাচ্চা টিকবে না। না, ওটা তো একটা মাপ আছে, পরিমাপ আছে। এটা 100-র উপরে তাপমাত্রা দেওয়া যাবে না। মানে এখন তো এমনিতে এমনিতে আমার নাম মোহাম্মদ রতন হাসান। রতন হাসান, এই যে খামারের যে মালিক যার সঙ্গে কথা বললাম ইতিপূর্বে, উনি কি হয়? বাবা। আপনার বাবা? আপনার ভাই বোন কয়জন? আমরা 3 ভাই 1 বোন। 3 ভাই 1 বোন। তো আপনি তো সম্ভবত চাকরি করেন? জি, আমি জব করি, আমার মেজো ভাইয়া জব করে। তাই? কোথায় আছেন এখন? ভাই আব্বুর সাথে আছে, আমরা দুইজনই সেনাবাহিনীতে আছি। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, বড় ভাই আব্বুর সাথে ব্যবসা করতেছে। তো আপনার কাছে ব্যক্তিগতভাবে কেমন লাগে? আমার কাছে ব্যক্তিগতভাবে আমি যদি বলি, আসলে এই হাঁসটা এত ভালো লাগে যেটা আসলে বলার মতো না। কারণ আমি বাসায় আসলে, আমি যদি রাত্রে আসি, ম্যাক্সিমাম টাইম আমার রাত হয়, আমি সকালে এসে সর্বপ্রথম আমার ফ্রেন্ড সার্কেলের সাথে দেখা করার আগে আমি আসি আগে আমার খামারে। আর এদের আমি নাম দিয়েছি, আমি সবসময় বলি আমার সাদা পরীর খামার। ঠিক আছে, এই খামারে আসি এবং হাঁসগুলো দেখলে সত্যি অনেক ভালো লাগে যখন পুকুরে সাঁতার কাটে। এবং আমার লাইফে আমার আব্বু মোটামুটি অনেক আগে থেকে হাঁস লালন পালন করে, প্লাস হচ্ছে যে এই আমরা হ্যাচারি আছে, বাচ্চা উৎপাদন করে। এত ওয়েটের অল্প সময়ে বাংলাদেশে এমন হাঁস আমরা কখনো দেখিনি। তার মানে অনেকটা ব্রয়লার মুরগির মতো। জি, ব্রয়লার মুরগির মতো স্বল্প সময়ে মোটা তাজা হয়ে যায়। তো হ্যাঁ, এটা দেখা যাচ্ছে যে মাংস হয়ে যাচ্ছে, আবার এটার রেটটাও মোটামুটি ভালো, প্লাস খামারিদেরও একটা সাশ্রয় হচ্ছে। আবার দেখা যাচ্ছে যে সাধারণ যারা ক্রেতা আছে, একটা ব্রয়লার মুরগি কিনতে গেলে আপনার অনেক টাকা খরচ হয়, সেখানে একটা হাঁস তার সাধ্যের মধ্যে কিনে ফেলতে পারতেছে। হয়তো একটু ওয়েটটা বেশি থাকে। আর এখন আগে যেমন একটা আমরা বেজিং হাঁস যখন করতাম, তখন যে প্রবলেমটা ছিল মাংসটা সেল করা যেত না। কিন্তু এখন বর্তমানে বাংলাদেশে অনেক কোম্পানি আছে যারা নিজেরা এগুলো কিনে নিচ্ছে এবং এগুলো লাইভ কিনে নেয়। তারা লাইভ এসে লাইভ ওয়েট দিয়ে একবারে টাকা পে করে কিনে নিয়ে চলে যাচ্ছে। সেক্ষেত্রে খামারেরও আর কোনো ঝামেলা পোহাইতে হয় না। এদের পানিতে না ছাড়লেও কোনো সমস্যা নাই, এটা বলার মুরগির মতো বড় হয়ে যাবে। তো আমার মনে হয় স্বল্প পরিসরে এরকম যদি হ্যাঁ চৌবাচ্চা হাউস টাইপের করে এটা দিলে দেখতে সুন্দর দেখা যায়। দেখেন কত সুন্দর গোসল করতেছে। হ্যাঁ, জি জি। আপনার তো মাঝে মধ্যে ছেড়ে দেন? হ্যাঁ, যেহেতু আমরা প্রজননের জন্য করি, তো ছেড়ে না দিলে আসলে যদি আবদ্ধভাবে রাখি তাহলে ওইভাবে আমরা এটার থেকে বাচ্চাটা ওইভাবে রেজাল্টটা আমাদের আসবে না। যার কারণে এটা সবসময় ছেড়ে দেওয়া থাকে, যেহেতু পুরুষ হাঁস আছে এবং ফিমেল হাঁস আছে সব একসাথে। মূলত এই জাতটা মাংসের জন্য? জি জি, মূলত মাংসের জন্য এই জাতটা। তেমন যে অধিক পরিমাণ ডিম দেয় তা না, না, তবে মেল ফিমেল দুইটাতেই ওইটা জি, বেশি হয়। ওয়েট আছে। কত দিনে কত কেজি হয় এটা 45 দিনে 3 কেজি ওয়েট চলে আসে। 45 দিনে 3 কেজি? ব্রয়লার খামারে যেরকম দেখি যে তুষ দিয়ে রাখে, তো এটা কি বালি? বালি, হ্যাঁ, বালি। বালির উপরে এটা কে দিয়ে রাখছে? নেট। নেট। কেন এটা? এই নেটটা হলো কি, ওই যে হাঁসটা আমি থুছি, যা পায়খানা করছি, আমি ডেলি দিন সকালবেলা এই নেটটা পানি দিতে দিই। আর এক সেট আছে, ওটা আবার নতুন নেট পেরে নিই, তাহলে এখানে আমার কোনো গ্যাস হলো না, বুঝছেন? পায়খানা পড়লো না, আমার হাঁসটা ভালো থাকবে। অর্থাৎ প্রতিদিন এটা একবার 100% পরিষ্কার হয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রতিদিন পরিষ্কার হয়ে যাচ্ছে, এখানে ময়লা হওয়ার কোনো কায়দা নেই। আচ্ছা, এরপরেও আইডেন্টিফাই করা যায় যে কোন হাঁসটার পায়খানা কেমন। জি জি। হ্যাঁ, সেই অনুযায়ী ইয়া করা যায়। এখানে কিন্তু তুষ আছে। এখানে তুষ আছে? জি জি। আচ্ছা, প্রথমে এখানে কয়দিন থাকে? না, আগে মেশিনে 15 দিন থাকে। মেশিনে 15 দিন? 15 দিন পরে কিন্তু এই ঘরে নিয়ে আসি, এই সিলিন্ডারে নিয়ে আসি। আচ্ছা, এইখানে কতদিন থাকে? এখানে ধরেন হলো 15-28 দিনের ভিতর বাচ্চা বাড়ায়, তাহলে ধরেন 13 দিন। 13 দিন। 13 দিন। তো আপনার এখানে কি কি জাত আছে মূলত? আমার এখানে খাগি ক্যাম্পবেল আছে, জিল্ডিং আছে, ব্ল্যাক আছে, রানার আছে, পিকিন স্টার 13, বেলজিয়াম আছে। টোটালি কয় জাতের আছে? এখানে 8 জাতের মতো হাঁস আছে। 8 জাতের? তার ভিতরে একটা হাঁসই আছে, সেটা পিকিন স্টার 13, এটা হলো ব্রয়লার হাঁস। এটা কি জাত? এই যে খাগি ক্যাম্পবেল দেখেন, এটা কিন্তু রানার।
এই যে জিল্লিং এটা আপনার পিকেন স্টার 30 যেটা এটা 120 টাকা থেকে ধরেন নিম্ন বাজার 110 টাকা থাকে। 110 থেকে 120 120 পার পিস বাচ্চা। আমাদের খাকি ক্যাম্বেল যেগুলো মহিলা এই গ্রেডের বাচ্চা বর্তমানে রেট 35 থেকে 36 টাকা। আচ্ছা এভারেজ বাচ্চা 30 টাকা, 28 থেকে 30 টাকা। তারপরে আপনার জিলিং বাচ্চা আছে, ওগুলো মহিলা যদি এই গ্রেডের বাচ্চা নেয় 35 থেকে 38 টাকা এরকম। তারপরে আপনার হলো জিলিং বাদে আছে হলো ব্ল্যাক, অল বডি কালো, গলার নিচে একটু করে ধলা, এগুলো মহিলা বাচ্চাগুলো 50 টাকা আর এভারেজ লিলি 40 টাকা বর্তমানের বাজার। এটা কিন্তু কাঁচামাল আপ ডাউন করতে পারে, কমেও যেতে পারে আবার বাড়তেও পারে, এটা সবসময় একরে থাকে না। কুমিল্লা মাদের থেকে। কুমিল্লা থেকে আসছেন এই হাঁসের বাচ্চা নিতে? হাঁসের বাচ্চা দিতে হবে। নিজের খামার আছে না? হ্যাঁ, নিজের অল্প আছে আর বড় করে করতে চাচ্ছি। আচ্ছা কি বাচ্চা নিচ্ছেন, কি জাতের? আমি খাটি ক্যাম্বল আর এই যে এগুলা নিতে চাইছি। আমি আর বাড়ি হান্ডিয়াল চাটমোড় থানা। আমি আর আগে পিকিন দিছি, খুব ভালো ফলন। তাই? আয়োজন নিতে আসছি 50 পিস নেব। আচ্ছা ঠিক আছে। এই হচ্ছে পিকিং স্টার 13। হ্যাঁ, এটা পিকেন স্টার 13 বাচ্চা। এগুলো এখন সরবরাহ হবে? সব ডেলিভারি যাবে এগুলো সব। আমরা এই যে দোকানে নিয়ে আসছি, এখন হ্যাচারি ঘরে গিয়েছিলাম, দেখলেন আমাদের প্যারেন্টসটাও দেখলেন। ওইখান থেকে বাচ্চা উৎপাদন করার পরে আমরা নিয়ে আসি, আমাদের এটা হলো আমাদের দোকান। এখান থেকে এই যে সন্ধ্যা হয়েছে সবগুলো বাচ্চা রেডি করে আমরা সিরাজগঞ্জ রোডে পাঠাবো। ওইখান থেকে সারা বাংলাদেশে বিভিন্ন গাড়ির মাধ্যমে এটা ডেলিভারি যাবে বিভিন্ন এলাকা চলে যাবে। জি না? জি আচ্ছা এইগুলো তো মেল ফিমেল দুটোই আছে? জি, এটা মেল আছে ফিমেল আছে। আচ্ছা এখানে অনেকে শুধু মেল এবং ফিমেল চিনতে চায়, এটা আমরা আসলে কিভাবে চিনতে পারি? এটা আমরা এটা দেখাবেন দেখাবারে কি? বাচ্চাটা ধরলে বোঝা যায়। এটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি একটু। দেখান তো আমি একটু। যদি দু একটা বাচ্চা ধরি, আমি এই বাচ্চাটাই ধরতেছি। ধরার পরে সুন্দরভাবে যদি আমরা এর পিছন সাইডটা দেখি তাহলে এর লিঙ্গটা বোঝা যায়। এটা হলো ফিমেল, দেখা যাচ্ছে সমান একদম প্লেন, এর কোনো কিছু কিন্তু বোঝা যাচ্ছে না। এটা হলো ফিমেল। এটা দেখেন এই যে চাউলের মতো একটা বড় ইয়ে বের হয়েছে, চাউলের মতো বের হয়েছে, এটা হচ্ছে পুরুষ বাচ্চা, এটা হলো হাসা। ঠিক আছে, এটা দেখলে আসলে বুঝতে হবে যে কোনটা পুরুষ কোনটা মহিলা, এইভাবে বোঝা যাবে। আসলে অনেকে আছে, বিশেষ করে এই হাঁসের ক্ষেত্রে হয় না, এটা তো অ্যাভারেজ সেল হয়। কিন্তু খাকি ক্যাম্বেল জিন্ডিং যখন আমরা বিক্রি করতে যাই, অনেকেই খাকি ক্যাম্বেল হাঁসটা মূলত সবাই মাংসের জন্য না করে ডিমের জন্য করে। বাংলাদেশে যেহেতু ডিমের জন্য বিখ্যাত জাত খাকি ক্যাম্বেল, কিন্তু দেখা যায় যে অর্ডার করছে মহিলা বাচ্চা কিন্তু দিয়ে দিচ্ছে পুরুষ বাচ্চা। অনেকে তো চেনে না, যাওয়ার পরেও বুঝতে পারে না। যখন হাঁসটা 3 মাস 4 মাস হয়ে যায়, বড় হয়, তখন আসলে তারা বুঝতে পারে যে এটা তো তাকে মহিলা বাচ্চা না দিয়ে পুরুষ বাচ্চা দিয়ে দিয়েছে। তো কেউ যদি আসলে জানে যে বাচ্চাটা দেখার পরে এইভাবে যদি চেক দেয়, দিলে কিন্তু সে আসলে পুরুষ বাচ্চা নাকি মহিলা বাচ্চা এটা কিন্তু বুঝতে পারবে। অর্থাৎ যে যেটা চাইবে সেটা আপনারা দিতে পারবেন, এটা চেকিং করে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এখন এইগুলো এখান থেকে সরবরাহ হবে সারা দেশে? প্রসেসিং করে সারা দেশে ডেলিভারি দেবো। আচ্ছা আপনাদের সঙ্গে যোগাযোগ করার ফোন নাম্বারটা আবার একটু মুখে বলে দেন। জি, আমাদের সাথে যোগাযোগ করার আমাদের নাম্বার হচ্ছে 01892761286 এবং আমাদের আরেকটা নাম্বার আছে 01314014720। এটা হলো ম্যানেজারের কাছে থাকে। আমাদের এই দুইটা নাম্বার, পাশাপাশি আরও নাম্বার আছে। আমাদের নিজস্ব একটা ফেসবুক পেজ আছে, মিতু হাঁসের হ্যাচারি অ্যান্ড খামার, এবং আমাদের নিজস্ব একটা ইউটিউব চ্যানেলও আছে, যেটা মিতু ডাক ফার্মস। আমাদের সব কিছু অল এভরিথিং এখান থেকে তারা দেখতে পারবে এবং জেনে নিতে পারবে। আচ্ছা ঠিক আছে। পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।